তো যাই হোক, নেতাকর্মীদেরকে বহু কষ্টে নানাভাবে ছাদ দিয়ে পাট্টার করে দেওয়ার পর, তো আমি তো আর ছাদ পেরোতে পারবো না, আমার পা ভাঙা। তো আমি ওইরকম 2 মাস 2.5 মাস থেকেছি এইভাবে, এলো খণ্ড খণ্ড। আর 2 বছর 1 মাস টানা থেকেছি ম্যাডামকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল। তো এই পরিস্থিতিগুলো মানে আপনার এই যে অনিয়ন্ত্রিত জীবন আসলে সত্যিকার অর্থে এটা ভাবেই মেনে নিচ্ছে? যেদিন আমাকে ইয়ের থেকে ধরলো, কি বলে যে প্রেস ক্লাব থেকে, এই সর্বশেষ যে ধরাটা, বিকেলের মধ্যে ঠিকই সে মানে খাবার এবং প্রয়োজনীয় কাগজ, মানে উনিও অভ্যস্ত হয়ে গেছে আসলে। অভ্যস্ত, যদিও সে গভর্নমেন্ট অফিসার ছিল, সে একেবারে সরকারি অফিসার ছিল, ইয়েতে ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিল, ডিজি অফিসে ছিল। তো এর মধ্যেও যে দায়িত্বটা পালন করেছে সেটা এক কথায় অসাধারণ। এবং সাথে জানি আমি, একই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি, রাশিম সে ছাত্রী, সে তখন থেকে জানে যে আমি ছাত্র রাজনীতি করি, আন্দোলন করি, জেলে যাই। এর সাথে আমলে 7 বার জেলে গেছি। তো তখন থেকে তো সে জানে, তো 7 বার জেলে গেছে, সে ইউনিভার্সিটিতে পড়ে, তো সে তো সব খবরই রাখে। তো সুতরাং সব জেনে শুনেই, কিন্তু স্ত্রী হিসেবে অনেকে হয়তো মেনে নিতে পারে না, পারে না, কিন্তু তার মধ্যে সেই জিনিসটি নেই। যেমন আমার অনেক সহকর্মীর স্ত্রীরাও একই দায়িত্ব পালন করেছে, সেও সেই দায়িত্বটি পালন করেছে। মানে বোঝা যায় যে আপনার মতো উনিও নির্লোভ। হ্যাঁ, মানে কখনোই এগুলো নিয়ে, রাজনীতি এগুলো নিয়ে কোনো কথা বলেনি আর কি, কখনো কোনো বিরূপ মন্তব্য বা অন্য কিছু সেটা করেনি। বরং কত হেনস্থার শিকার হয়েছে। ডিবি দরজা ভেঙে ভিতরে ঢুকে সব আলমারি টালমারি সব সার্চ করছে। সে এখান থেকে সে প্রোটেস্ট করছে, সেও তো গভর্নমেন্ট অফিসার। যখন শুনেছে যে সেও গভর্নমেন্ট অফিসার, তখন আর বেশি আর করেনি, বাড়াবাড়ি করেনি। কিন্তু প্রথমে অত্যন্ত একেবারে চণ্ডমূর্তি নিয়ে ভিতরে ঢুকে করেছে। কিন্তু ওরা জানে যে আমি পার্টি অফিসে আছি, মানে ওই পরিবারের উপর চাপ দেওয়া, মানে একটা ফ্যাসিবাদী এবং একনায়কোচিত সরকারের যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, ঠিক সবগুলোই ছিল শেখ হাসিনার সরকারে।